আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত আছেন জেনেসিস আউটলের পেজ থেকে, সবাইকে স্বাগতম জেনেসিস পক্ষ থেকে। আজকে যে ইম্পর্টেন্ট সেশন, এটা হচ্ছে সিমটম অ্যানালাইসিস। বেসিক্যালি আপনার কাছে যখন রুগী আসবে, সে কখনো রোগ নিয়ে আসবে না, সে নিয়ে আসবে সিমটম। তো আপনি অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আপনাকে সিমটম দেখে আপনাকে মোটামুটি ডায়াগনোসিসের দিকে রিচ করতে হবে। সো ডিজিজ পড়ার আগে সিমটম পড়বেন। ধরেন একটা রোগীর একটা সিমটম দেখে কিন্তু আমাদের মাল্টিপল ডিজিজ চিন্তা করতে হবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, কারণ হচ্ছে ক্লিনিক্যালি শার্পনেস বাড়ানোর জন্য আপনাকে ক্যাপচার করতে হবে কোন সিমটম সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন আমরা এটা আলোচনা করব সে প্রেক্ষাপটে। আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে সিমটম অ্যানালাইসিস। আজকে আমাদের গুরুত্বপূর্ণ 4 থেকে 5টা সিমটম আমি পড়াবো আপনাদেরকে, যেগুলো পরীক্ষার জন্য খুবই এসেনশিয়াল ইন ইউর এক্সাম, স্পেশালি এমআরসিপি, এফসিপিএস, এনিথিং। আপনার মিড টার্ম থেকে শুরু করে এফসিপিএস পার্ট 2, সব জায়গায় আপনার এগুলো লাগবে। সো এই যে লেকচারটা জেনেসিস আউটলায়ার সৌজন্যে, বেসিক্যালি হচ্ছে আউটলায়ার কাজ করে এমআরসিপি নিয়ে। এমআরসিপি রিলেটেড যত সার্ভিস আউটলেট থেকে আপনারা পাবেন। সো আমি ক্লাস শেষে আপনাদের আউটলেট সম্বন্ধে ব্রিফ করব। সো আজকে যে আমাদের মূল ক্লাসটা আমরা শুরু করতে পারি আজকে। সো ফার্স্টে যে সিমটমটা ইডিমা, আমি আপনাদের যদি কোনো পেশেন্ট ইডিমা বলে, পেশেন্ট বলে আপনাকে বলে লেগ সোয়েলিং, তাহলে পেশেন্ট ইজ কাম টু উইথ লেগ সোয়েলিং, হ্যাঁ, সোয়েলিং লেগ, হ্যাঁ, লেগ সোয়েলিং। সো এই পেশেন্ট যখন আপনাকে নিয়ে আসবে, ইউ হ্যাভ সাম ডিডি ইন ইউর মাইন্ড অলওয়েজ। তো ডিডি গুলো আমাদের, প্রথমে আমাদের যে ডিডি হচ্ছে, একটা হচ্ছে পেশেন্টের হার্ট ফেলিওর কিনা, 2 নম্বর পেশেন্টের সিএলডি কিনা, থার্ড থার্ড হচ্ছে আমাদের সিকেডি কিনা। ঠিক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট যে কোশ্চেনটা আপনি করবেন, ফার্স্ট যে জিনিস দেখবেন ইস ইউনিটাল আর বায়োলাটারাল। সো একদিকে হলে ডিডি এক ধরনের, আর বায়োলাটারাল হলে অন্য ধরনের ডিডি, হ্যাঁ, ঠিক আছে। সো যখনই আপনি ডিডি পাবেন একদিকে, ফরগেট রিগার্ডিং দিস সিমটম, এগুলো সব বাদ হয়ে যায় অটোমেটিকলি। কারণ একদিকে হওয়া মানে ইজ সামথিং ইজ সিরিয়াস, ভেরি সিরিয়াস, সাচ এস 1 নম্বর যেটা হচ্ছে ডিবিটি। ওকে, 2 নম্বর হচ্ছে সেলুলাইটিস, 3 নম্বর হচ্ছে রাপচার ব্যাকার সিস্ট, আর যে পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম, হ্যাঁ, এটা ট্রাম আছে, ডিবিটি পরে হয় বেসিক্যালি। সো একদিকে যদি আপনি কখন করেন পা ফুলা পান, সো ইউ হ্যাভ 4 ডিডি: ডিবিটি, সেলুলাইটিস, রাপচার ব্যাকার সিস্ট, আরটা হচ্ছে আমাদের পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম। এখন যদি আপনি দুই দিকে পান, ডিবিটি আনলাইকলি, কারণ দুই পায়ে হয় না, ইউজুয়ালি একদিকে হয়, হতে পারে বাট আনলাইকলি। এখন দুই দিকে মানে এই সিস্টেমিক কজ, সিস্টেমিক কজ কি কি হতে পারে, যে সিকিডি সিল্ড হার্ট ফেলিওর, হ্যাঁ। সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ, কমন অনেক পেশেন্ট ড্রাগ খাওয়ার কারণে হতে পারে, হ্যাঁ। ফিফথ হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে ইডিওপ্যাথিক হতে পারে, কতগুলো কারণ খুঁজে পাবেন না। সো ইজ ইম্পর্টেন্ট থিং। সো প্রথমে আমরা চিন্তা করবো পেশেন্টের হার্ট ফেলিওর কিনা, দ্যাট মিন কার্ডিয়াক কজ। কার্ডিয়াক কজের মোস্ট কমন কজ হচ্ছে ডিউ টু ইসকিমিক হার্ট ডিজিজ, মানে হার্ট ফেলিওর ডিউ টু কার্ডিওমায়োপ্যাথি। ইসকিমিক হার্ট ডিজিজ হয়, ইসকিমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে আইসিএম, হ্যাঁ। তাতে পেশেন্ট গুলার ডিসিএম হয়, ডায়াস্ট্রিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে পেশেন্টের। এই হলো আমাদের মোটামুটি কার্ডিওমায়োপ্যাথির কজ গুলো খুঁজবো, হ্যাঁ। সো এই কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে পেশেন্ট হ্যাজ ডেভেলপ শর্টনেস অফ, এটা একটা স্পেশাল ফিচার আছে, এটা হচ্ছে PND and orthopnea. That means when patient going to bed and this lying down position develop shortness of breath. With patient whenever they going to sleep, patient develop catch up breath. Especially patient woke up from the sleep or catch up breath. So এই জিনিসগুলো হচ্ছে আমাদের চিন্তা করবো স্পেশালি কেস অফ কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিয়াক কজ, হ্যাঁ। তো কার্ডিয়াক কজ আমাদের ইভালুয়েশনের জন্য আমাদের ফার্স্ট খুব ইম্পর্টেন্ট ইজ হিস্ট্রি অফ দ্য চেস্ট পেন. Is there any history of patient has having cardiac কোনো সার্জারি? হার্ট ফেলিওর, ইজ দ্য পেশেন্ট অফ দ্য আন্ডারলাইং কোনো কজ আছে কিনা? কার্ডিওমায়োপ্যাথি মোস্ট কমন কেস কি, ইসকিমিক হার্ট ডিজিজ। দেন হাইপারটেনশন, দেন হচ্ছে পেশেন্ট হ্যাজ জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা, স্পেশালি হাইপারটোস্টিক কার্ডিওমায়োপ্যাথি, ডায়াস্টলিক কার্ডিওমায়োপ্যাথি, হ্যাঁ। ঠিক আছে, সো অনেকগুলা কার্ডিওমায়োপ্যাথি আমাদের হাতে আছে, রাইট। কোন স্টোরেজ আছে কিনা, স্পেশালি ইউজুনিফিল ইনডিউস, হিমোক্রোমোটোসিস, অ্যালকোহলিক, এগুলাতে কমনলি পাওয়া যেতে পারে আমাদের, হ্যাঁ। সো দিস থিং, যে আমাকে
এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই কার্ডিয়াক কজ গুলো আমাদের এই চারটা কজের মধ্যে চারটা হিস্ট্রির মধ্যে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। দেখেন আপনি লেগ সুইলিং পেলেন, পেশেন্টের ফার্স্ট গো ফর কার্ডিওলজি সিম্পল অ্যানালাইসিস, দেন সিম্পটম যদি পান মাসকুলার কার্ডিওমায়োপ্যাথি। তো এটা একদম ইনভেস্টিগেশন আমরা করবো, ইসিজি ইকো করবো, প্রোবেনপি লেভেল চেক করবো পেশেন্টের, হ্যাঁ, পেশেন্টের হার্ট ফেলোর এনওআইসি, হ্যাঁ, নাহা ক্লাসিফিকেশন করবো, পেশেন্টের কি লেভেলে আছে, ফাংশনাল অ্যাক্টিভিটি চেক করতে হবে, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে বালভুলার কজ, এগুলো বেসিক্যালি ইয়াং এজে হয়, ইয়াং ফিমেলদের বেশি হয়। কমনলি যেটা হয় মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস। স্টেনোসিস গুলোতে বেসিক্যালি ডেভেলপ করে পেশেন্টের হার্ট ফেলোর, আর যে রিগার্ডেশন মামলাগুলো ডেভেলপ করে কার্ডিওমায়োপ্যাথি, মানে বা হার্ট বড় হয়ে যায় এর মধ্যে। So both develop, patient develop heart failure. কোন ধরনের heart failure? Both left side and right side heart failure তে। তো বাল্বের জন্য আমরা খুঁজি পেশেন্টের হিস্ট্রি অফ দ্য রিউমেটিক ফিভার ছিল কিনা, পেশেন্ট কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, এগুলো বুঝবো। থার্ড ইম্পর্টেন্ট কজ, পেশেন্ট হ্যাজ এনি পেডিগ্রিটাল ডিজিজ, স্পেশাল পেডিগ্রিটাল ইফিউশন। কোথায় হতে পারে? আমরা যেমন সিম্পল কজ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম পেশেন্টের কমনলি কি হয়? ইফিউশন দেখতে পারি। তারপরে অ্যাসিলি, ফিমেল হলে অ্যাসিলি, আর এগুলো আসবে। তারপর হচ্ছে পেশেন্টের ইম্পর্টেন্স ইনফ্লামেটরি ডিজিজ চলে আসবে, অটোমেটিক বললাম দুইটা আমরা। ইনফেক্টিভ হতে পারে, পেশেন্টের প্রিভিয়াস সার্জারি, প্রিভিয়াস হিস্টরি অফ দ্য পেশেন্ট হ্যাজ ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিউবারকুলার ইনফেকশন, হ্যাঁ। সো ইটস ইম্পর্টেন্ট থিং। শোনো, চা বানালে একটা চা দিই। ওকে, সো দিস ইম্পর্টেন্ট থিং যে আমরা এখানের মধ্যে হচ্ছে ইকুয়েশনের কোন ফিচার আছে কিনা। তো ইকুয়েশনের কমন ফিচার কি? এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। কমনলি যেটা হয় কনস্টিটিভ পেরিকার্ডিস টার্ম আছে একটা। কনস্টিটিভ পেরিকার্ডিস মানে হচ্ছে প্রিভিয়াস হিস্টরি অফ ইনফেকশন, ইনফ্লামেশন, ম্যালিগনেন্সি। তো ফাইবার্স লেয়ার যে পেরিকার্ডিয়াম আমার আছে না, ফাইবার্স লেয়ার যেগুলো পেরিকার্ডিয়াম থাকে আউটার লেয়ার, সেগুলো একসাথে লেগে যায়। হার্ট ডাজন্ট মুভ, দ্যাটস দ্য রিজন হার্ট বিকাম স্মল শেপ। যেহেতু পেশেন্ট হ্যাজ হার্ট ডাজন্ট মুভ, দ্যাট মিন ডায়াস্টলিক ফেলিওর, পেশেন্টের হার্টের মধ্যে এডুকেট পরিমাণ ব্লাড ফিল হবে না, যার কারণে পেশেন্ট ডেভেলপ হার্ট ফেলিওর। সো আমাদের ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে আমাদের এখানে হার্ট ফেলিওর আছে কিনা, হ্যাঁ, বুঝতে হবে। আর হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি পেশেন্টের জেবিপি রেস্ট পাওয়া যায়, ক্যান র্যাপিডোমেগালি পাওয়া যায়, পেশেন্ট হ্যাজ বার্ড এডিং পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের কার্ডিয়াক কজ, হ্যাঁ। সো এখন আসলে আমাদের লিভার সিরোসিস কজ, হ্যাঁ। যদি আপনি দেখেন একটা পেশেন্টের parietal leg swell with abdominal swelling আছে, patient has hepatic face, হ্যাঁ, plus patient has gynecomastia, spider nevi, along with patient has pulmonary edema আছে পেশেন্টের, patient has history of the blood transfusion or patient history of the hepatitis B virus, C virus known case, হ্যাঁ, or patient history of the sexual history। So এইগুলো চিন্তা করলে আমরা মোটস লাগলে লিভার সিরোসিস হবে ডিউ টু মোস্টলি হেপাটাইটিস বি এন্ড সি ভাইরাস। যদি বিদেশে আপনি পরীক্ষা দিতে চান এমআরসিপির জন্য, এক নম্বর হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস, মোস্ট কমন ইম্পর্টেন্ট অ্যালকোহলিক। আর বর্তমানে যে কন্ডিশনটা গ্রিভিয়াস এটা হচ্ছে আপনার এমএসএলডি। এমএসএলডি মানে হচ্ছে এমএসএলডি হচ্ছে মেটাবলিক স্টিয়াটোটিক মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, স্টিয়াটোটিক লিভার ডিজিজ, metabolic dysfunction associated steatotic liver disease. It is important, another important cause. এটা হচ্ছে আমাদের কথা। তাহলে কিডনি সিকিডি আছে কিনা, কি হবে বুঝুন। সিকিডি একটা হচ্ছে পেশেন্টের urine become frothy, oliguria, leg swelling, হ্যাঁ, patient is anorexia, hypertension. These are all are feature of CKD. CKD স্পেশালি হচ্ছে পেশেন্টের leg swelling টা আগে facial puffness থাকে। এইগুলোতে কেন হয় এডিমা? বিকজ অফ ইনক্রিজ ক্যাপিলারি হাইড্রোস্টিপেশন, ব্লাড ভলিউম বেড়ে যায় বেসিক্যালি বডিতে, হ্যাঁ, কারণ কার্ডিয়াক হলে কার্ডিয়াক পাম্প করতে পারে না। লিভার সিরোসিস কি হয়? স্প্লাঙ্কিং ভেসোডাইলেশন হয়, যার কারণে ইডিমা হয়। কিডনি থেকে ওয়াটার রিলেটেড এক্সক্রিশন হয় না বডি থেকে, এই জন্য এগুলো বডিতে এক্সেস পরিমাণ কি হয়, জমা হয়, ওয়াটার জমা হয়। ওয়াটার যখন বেশি হয়ে যায় সোডিয়াম লেভেলটা কম দেখায়, দিস ইজ কল ডাইলেশনাল হাইপোনেট্রিয়া। ডাইলেশনাল হাইপোনেট্রিয়া পাওয়া যায় কম বলি এখানে, হ্যাঁ। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং যে পেশেন্ট হ্যাজ হ্যাভিং দিস টাইপ অফ ফিচার আছে কিনা, ওকে। এখন আমাদের মোস্ট কমন তিনটা কথা আমি চিন্তা করবো, হ্যাঁ। তারপরে আমরা যে করছি ড্রাগ কজ, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ড্রাগ কজের মধ্যে কমনলি কোন ড্রাগ গুলো করে? এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লকার, এলমোডোপিন, অ্যানিসাইড, স্টেরয়েড, ওসিপি, প্রিকাভালিন, ইনসুলিন, থায়াজোলিডিন্ডারন, হ্যাঁ, এগুলো সবই করে দে কজেস ইডিমা, রাইট। সো এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এই পাঁচটা কজ আমাদের ইডিমার কজ হতে পারে মেডিকেশন ইনডিউস। কমনলি ফিমেলদের দেখবেন ডিউরিং মেনস্ট্রুয়েশন পিরিয়ড সময় they develop bilateral leg swelling. This is called cyclical edema. It is a non-idiopathic, হ্যাঁ, কোনো কজ নাই। তারপর প্রেগনেন্সি কেন হয়? ইনফ্লুয়েঞ্জা অবস্ট্রাকশন হয়, প্রেসার দেয়, বেবি গ্রেভিডিটস দিয়ে, they develop balance insufficiency, develop edema. Portal aberration due to liver disease অথবা patient has portal vein thrombosis, হ্যাঁ, Barkley syndrome, portal vein thrombosis commonly
ডেভেলপ পোর্টাল হাইপারটেনশন, এই জন্য ইডেমা হতে পারে। আর ওটা যে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, বেসিক্যালি হচ্ছে বায়োটাল হতে পারে। বেসিক্যালি পেশেন্টের যে যে লেগ ভেন গুলো আছে, সেফানাস ভেন, ভেনাস ইনকমপ্লিট থাকে, ভেনাস কি থাকে, ইনকমপ্লিট থাকে, যার কারণে পেশেন্ট ডেভেলপ ইডিমা। ওকে, এখন দেখেন অনকোটিক প্রেশার, আমরা জানি যে আমাদের ফ্লুইড ব্যালেন্সটা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার দিয়ে ফ্লুইড ক্যাপিলারি থেকে বের হয়ে যায়, আর অনকোটিক প্রেশার আমাদের কি ফ্লুইড ধরে রাখবে। এটা মেনটেন বাই প্লাজমা প্রোটিন। মানে যদি কোনো প্লাজমা প্রোটিন যদি কোনো কারণে কমে যায়, দে ডেভেলপ ডিক্রিজ অফ অনকোটিক প্রেশার। যেমন ম্যালনিউট্রিশন সিনড্রোম, কমনলি যেটা ইদিমা হয়, অ্যালবুমিন কম থাকে, অ্যালবুমিনের জন্য কম থাকবে। লিভার সিরোসিসে বোথ ট্রান্সমিটিভ হয়, এর কেবল হাইড্রোস্টিক প্রেশারও বেড়ে যায়, সাথে আপনার অনকোটিক প্রেশার কমে যায়, ডুয়াল প্যাথোলজি। প্রোটিন লসের মধ্যে কি হতে পারে, ম্যালট সিনড্রোম, নেফ্রিস সিনড্রোম থেকে প্রোটিন লস হতে পারে। এই আমাদের এডিমার অ্যাপ্রোচ। তো আপনার পরীক্ষা যখন পড়বেন, এইটা কিন্তু পরীক্ষার জন্য অহরহ, এটা কমন শর্ট কোশ্চেন, পরীক্ষার জন্য লং কোশ্চেন। The patient come to leg swelling, how to approach this patient. So this is the important thing, যে পেশেন্টটাকে আমরা ডায়াগনোস করবো এই সিমটম গুলোর উপর বেসিস করে, ঠিক আছে? সো এই সিমটম গুলো যখন আমরা জানবো পেশেন্ট গুলা, হ্যাঁ, এই সিমটম গুলো জানলে আমরা কি করব, পেশেন্টের ইজিলি অ্যাপ্রোচ করতে পারবো যে পেশেন্টের অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ, কেন রোগটা হয়েছে। কারণ আমি যখন এই কজগুলো জানবো না, তখন কিন্তু আমরা ইভালুয়েশন করতে পারবো না। আপনি শর্ট কেস লিখবেন, লং কেস লিখবেন, তখন আপনাকে কিন্তু সিমটম অ্যানালাইজ করতে হবে, যে কার্ডিওমায়োপ্যাথি হিস্ট্রি, বালবুলার হার্ট ডিজিজ হিস্ট্রি, পেশেন্টের কিডনি ফেলিওর আছে কিনা, ব্যালেন্স ইনফেকশন ছিল কিনা, পোর্টাল হাইপারটেনশন, প্রেগন্যান্সি, এনএসএ ড্রাগ পাচ্ছে কিনা, সেই জিনিস আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। ওকে, এখন আমাদের মোটামুটি ইডিমার অ্যাপ্রোচ শেষ। তো ইনভেস্টিগেশন কি অ্যাকর্ডিং কজ, যেমন কার্ডিওমায়োপ্যাথি আমরা ইসিজি, ইকো, এক্সরে করবো। বালবুলার হার্ট ডিজিজের মধ্যে আমরা কি করতে পারি, এই যে সেম ইকো, কালার ডপলার ইকো, ইসিজি, কালার ডপলার ইকো করবো আমরা, পেশেন্ট একটা এক্সরে করবো আমরা, চেস্ট এক্সরে, হ্যাঁ। এই সবগুলো সেম ডিজিজ, ইসিজি, ইকো, চেস্ট এক্সরে, হ্যাঁ, সবার জন্য সেম ইনভেস্টিগেশন। লিভার সিরোসিস তাহলে আমরা কি করতে হবে, একটা ভাইরাল মার্কার করতে পারি, খুব ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস টু সি কমপ্লিকেশনস। ফর ডায়াগনোসিস আমরা চিন্তা করলে আমাদের মধ্যে হেপাটাইটিস বি, সি হতে পারে, সো কমনলি ভাইরাল মার্কার করতে পারি। 2 নম্বর হচ্ছে আমরা পেশেন্টের লিভার ফাংশন টেস্ট অল্টারা হয়েছে কিনা চেক করবো আমরা। কি অল্টার হতে পারে পেশেন্টের, বেসিক্যালি হচ্ছে পেশেন্টের হচ্ছে আহ যে ঘটনা ঘটবে সেখানের মধ্যে পেশেন্টের এলটিএইচ রেজ করবে, অ্যালবুমিন কমে যাবে, গ্লোবিন বেড়ে যাবে। অ্যালবুমিন গ্লোবিন রেশিও অল্টার হয়ে যায়, নর্মাল বডিতে অ্যালবুমিন যে তৈরি হয়, গ্লোবিন না হাফ ধরে গ্লোবিউলিন। তো আমাদের গ্লোবিনের আমাদের দরকার নাই, বাট যখন তোমার লিভার ফেলিওর হয়, অ্যালবুমিন তৈরি হয় না। তবে অ্যালবুমিন কিন্তু 21 দিন একটা হাফ লাইফ আছে, তো একুট লিভার ফেলিওর কিন্তু অ্যালবুমিন কমে না, এই জন্য whenever there is a chronic liver failure that develop albumin coma is a marker. লিভারের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অ্যালবুমিন গ্লোবিন তৈরি করা, ক্লটিং ফ্যাক্টর তৈরি করা। তো ক্লটিং ফ্যাক্টর যখন থাকবে না, তখন কিন্তু ক্লটিং ফ্যাক্টর ইমপ্যাক্টমেন্ট হবে। কি হতে পারে ইমপ্যাক্টমেন্টটা, এটা হচ্ছে পেশেন্টের ডেভেলপ ব্লিডিং ডিসঅর্ডার, হ্যাঁ। ওকে, তারপরে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলো লিভার অ্যাক্টিভেশন হয়, সো ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেশন না হলে পেশেন্টের ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর না থাকলে 2, 7, 9, 10 দে ডেভেলপ ব্লিডিং। ওকে, ফ্যাট অফ করে দিত। আচ্ছা, ওকে, এখন তারপরে আসে আমাদের লিভার শেষ, আমাদের কিডনিতে, তাই লিভারের মধ্যে দেখলাম আমরা ডায়াগনোস করার জন্য। তারপর আমরা কিছু কি চেক করতে পারি, পেশেন্টের একটা আল্ট্রাসাউন্ড করবো লিভারের ইকুয়েশনটা দেখার জন্য, এটা অ্যানালাইসিস করবো টু সি দ্য কমপ্লিকেশন আছে কিনা। তারপরে আমরা কি করতে পারি পেশেন্ট গুলোকে, লিভারের মধ্যে কিছু অ্যাটিপিক্যাল কজ আছে, উইলসন ডিজিজ, নিউট্রিশন ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে হিমোক্রোমোটোসিস, তারপর হচ্ছে আমাদের আর এমএসএলডি, অ্যালকোহল হেপাটাইটিস, এগুলোতে আমরা রেশিও দেখতে হবে। এসটি এলটি রেশিও অল্টার হয়ে যায় অ্যালকোহলের মধ্যে, টু ইস টু অন হয়ে যায়, হ্যাঁ, নর্মালি এলটি মোর দেন এসটি থাকে। তো এই জিনিসগুলো আমরা দেখবো। কিডনিতে আমরা কি করবো, সেম ইনভেস্টিগেশন, আল্ট্রাসাউন্ড, কিডনি ফাংশন, ইজিএফআর, সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিন নাইট্রোজেন লেভেল চেক করবো। আর কিডনি ফাংশনের টু সি দ্য এটিওলজি বুঝবো আমরা, কমন কজ কি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আছে কিনা সেই ইনভেস্টিগেশন করে ফেলবো আমরা, হ্যাঁ। এরপর ইমব্রেস দেখতে হবে, কারণ কিডনি মেন কাজটা হচ্ছে টু এক্সক্রিশন অফ দ্য টক্সিক প্রোডাক্ট, স্পেশালি যেগুলো টক্সিক ফর বডি, পটাশিয়াম বের করে দেওয়া, অ্যাসিড বের করে দেওয়া পেশি বডি থেকে, হ্যাঁ, ব্লাড ইউরিনাইটিস বের করে দেওয়া। তার মানে এগুলো বের হওয়ার মানে কি, বডিতে জমা হবে, হ্যাঁ। ওকে, দেন আমাদের ইম্পর্টেন্ট আদার ডায়াগনোসের মধ্যে আছে আমাদের হিস্ট্রি নিতে হবে পেশেন্টের, কোনো ওয়েট লস আছে কিনা, ডায়রিয়া আছে কিনা পেশেন্টের, ডায়রিয়া হচ্ছে লুজ মোশন হচ্ছে কিনা পেশেন্টের, পেশেন্টের সিলেক ডিজিজ আছে কিনা, পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটিক ইনফেকশন আছে কিনা, পেশেন্টের হাইপোটিবিলারি আর অ্যাবডোমিনাল কোনো সার্জারি আছে কিনা, হ্যাঁ।
এই সার্জারিগুলোতে কি হয় আলটিমেটলি পেশেন্টের লস অফ মিলার সিনড্রোম হয়। আর হচ্ছে পেশেন্টের নেফ্রো সিনড্রোম ফিচার আছে কিনা, কেমন কাজ হয় বাচ্চাদের আর বড়দের হয়। বাচ্চাদেরকে বলে মিনিমাল চেঞ্জ ডিজিজ বলা হয়, এমসিডি বলা হয় এটাকে, মিনিমাল চেঞ্জ ডিজিজ বলা হয় বাচ্চাদেরকে। তারপরে আমরা চিন্তা করবো পেশেন্ট বড়দের যেটা হয় মেমরাস নেফ্রোপ্যাথি, হ্যাঁ, বড়দের নেফ্রোপ্যাথি পার্মানেন্ট ক্যান্সার ধরে নেবেন, ক্যান্সারের কারণ হয়ে থাকে, হ্যাঁ। তো আমাদের প্যারানিপ্লাস সিনড্রোম বুঝতে হবে বড়দের ক্ষেত্রে, হ্যাঁ? সেটা ইজ ইম্পর্টেন্ট আনাদার ডিজিজ, আমাদের এটা খুঁজে আমাদের ডায়াগনোস করা লাগবে যে নেফ্রোপ্যাথি সিনড্রোম বা ওদের এমসিডি, বড়দের হচ্ছে মেমরাস নেফ্রোপ্যাথি। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারি মোস্ট কমন কজ নেফ্রোপ্যাথি, কমন হচ্ছে আপনাদের ক্যান্সার। কোন ক্যান্সার? লুক ফর বিসিপিএস, আমার সুন্দর রাখো বিসিপিএস, হ্যাঁ। বি ফর ব্রেস্ট ক্যান্সার ফিমেল হলে, সি ফর কোলন ক্যান্সার, পি ফর প্রস্টেট, এস ফর হচ্ছে আমাদের স্টোমাক ক্যান্সার। এগুলো অনেক কমনলি হয়, লিম্ফোমাইলোমাতে পাওয়া যেতে পারে। হেপাটাইটিস বি সি তো পাইতে পারি আমরা নেফ্রোপ্যাথি সিনড্রোম, ঠিক আছে। হেপাটাইটিস বি সি, এইচআইভি, ম্যালেরিয়া, ঠিক আছে, এগুলোতে পাওয়া যেতে পারে। তো দেখেন এই একটা স্লাইড থেকে আপনি পুরা মোটামুটি 8-10টা ডিজিজের জিনিস বুঝে গেলেন। তো পরীক্ষায় পাশ করার জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ট্রিক্স গুলা। সো এইভাবে মনে রাখবেন, আপনার আসলে ইনশাল্লাহ পরীক্ষা ভুল হবে না। সো আমাদের 8টা সেন্টার পরে আজকে। এখন কাম টু নিউরোলজি। A patient come to double vision, right? So, patient double vision নিয়ে আসে, what is your first concern? How to patient manage this patient? Whenever patient come from double vision, they have monocular vision অথবা or binocular vision হতে পারে, হ্যাঁ, right? So, first question, আপনি এক চোখে দেখেন না দুই চোখে দেখেন? পেশেন্ট কিন্তু বলতে পারবে না, কারণ পেশেন্ট এক চোখ খোলা থাকলে আর চোখে দেখতে পারলে তখন সে দুই চোখ লিসন বলতে জানা। সো ইউ মাস্ট ডু এক্সামিনেশন। তখন আপনি এক চোখ বন্ধ করে আর চোখে চেক করবেন পেশেন্টে দেখতে পায় কিনা, পরে চোখ বন্ধ করবে। ফার্স্ট কোশ্চেন যাবে যে আপনি আমাকে পুরো দেখতে পাচ্ছেন কি, দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ। সো ফার্স্ট কোশ্চেন এটা হবে, তাই ইউনোকে বায়োলজিক্যাল। ফর সেকেন্ড কোশ্চেনটা হবে এটা কয়দিন ধরে হয়েছে, ওয়ান সেটটা কয়দিন ধরে। ওয়ান সেট যদি মনোনিকুলার হয়, হ্যাঁ, তাহলে কমন কজ হচ্ছে বেসিক্যালি যেটা হয় এটা হচ্ছে কর্নিয়াল কজ। স্পেশাল হচ্ছে এটা যেটা আমরা বলবো সিঙ্গেল আই প্যাথোলজি আছে কিনা, স্পেশালি রেটিনাল ডিটাচমেন্ট আছে কিনা, এক নাম্বার। তারপরে সিআরবিও, হ্যাঁ, সিআরবিও, সিআরও, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে আপনাদের সেন্ট্রাল রেটিনাল আর্টারিয়াল অক্লুশন, সেন্ট্রাল রেটিনাল ভেনাস অক্লুশন। তবে কর্নিয়াল কোন প্যাথোলজি আছে কিনা, ক্যাটারাক্ট আছে কিনা, ক্যাটারাক্ট অবশ্য বায়োটাল হয়। সো আমরা এগুলো খুঁজবো। পেশেন্টের কোনো টিআই ছিল কিনা, হ্যাঁ, কমনলি থ্রম্বোসিস হয়ে পেশেন্টের এক চোখ ব্লাইন্ড হয়ে যায়। পেশেন্টের কোন হিস্ট্রি কি নিব, পেশেন্ট হিস্ট্রি অফ দ্য এফ ছিল কিনা, কারণ কমনলি এফ থেকে কি হয় থ্রম্বোএমবোলিজম হয়, সেটা চোখে যায়। এফ থেকে 7টা কমপ্লিকেশন মোটামুটি, 7 থেকে 8টা কমপ্লিকেশন। একটা হচ্ছে ব্লাইন্ডনেস, স্ট্রোক, তারপরে হচ্ছে পেশেন্টের এমআই, তারপরে স্পাইনাল কর্ড অ্যান্টেরোস্পাইনাল আর্টারি অক্লুশন, এর হলো আর্টারিটিস একুটলি ইসকেমিয়া আপনার আসতে পারে, রেনাল ফেলোনি আসতে পারে, কারণ রেনাল আর্টারি স্ট্রেন্স হতে মানে থ্রম্বোসিস হতে পারে, হ্যাঁ। সো কমনলি এই কথাগুলো নিয়ে আসতে পারে এএসএ ফাইন্ডিং এর মধ্যে। সো আমরা এফ খুঁজতে হবে। এফ কষ্টটা কি, হার্ট ফেলোর, এমএস ছিল কিনা, পেশেন্ট হার্ট ফেল ছিল কিনা, অ্যানোরিজম আছে কিনা, হ্যাঁ, পেশেন্ট নন কোন অ্যানোরিজম ছিল কিনা, অ্যাওর্টিক অ্যানোরিজম আছে কিনা, হ্যাঁ, এগুলো কমনলি কি হয় ডেভেলপ থ্রম্বোএমবোলিজম ফেনোমেনন। সো আমাদের মনে কোনো বিষয় খুঁজতে হবে, যদি বলে দুদিকে সমস্যা, হ্যাঁ, পেইনফুল আর পেইনলেস ফার্স্টে খুঁজবে। যদি পেইনফুল হয় তাহলে আমাদের মোস্ট কমনলি কি হয়, এটা হচ্ছে আমাদের অরবিটাল ডিজিজ গুলো, স্পেশাল হচ্ছে অরবিটাল সেলুলাইটিস, থার্ড নার্ভ পলসি, হ্যাঁ। থার্ড নার্ভ পলসি যদি পেইনফুল হয় এটা হচ্ছে অ্যানোরিজম কারণ হয়। চোখে ব্রেনের মধ্যে যে পিকুম আর্টারি, কোস্টোকমনিক আর্টারি, সেখানের মধ্যে অ্যানোরিজম হলে পেইনফুল থার্ড নার্ভ পলসি নিয়ে আসে। উইথ বায়োলেটারাল টোস নিয়ে আসতে পারে যদি দুই দিকে হয়। আর যদি পেইনলেস হয় তাহলে আমাদের কোন পেশেন্টের পেটে কি বলে উইকনেস আছে কিনা। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এখানের মধ্যে হচ্ছে একুইট অ্যাঙ্গেল ক্লোজাল গ্লুকোমা আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ এখানের মধ্যে। তাহলে যে তাহলে ইউবাইটিস, স্ক্লেরাইটিস, তারপরে একুইট অ্যাঙ্গেল ক্লোজাল গ্লুকোমা পেশেন্টের এগুলো আছে কিনা। যদি পেইনলেস হয় ফার্স্ট কোশ্চেন আমরা করবো যে পেশেন্টের পেটে গুলো উইকনেস আছে কিনা, থাকা মানে এটা মাইস্টেনিয়া গ্রেভিস, হ্যাঁ। সো এখানের মধ্যে আর কিছু দেখার না, এটা মায়োপ্যাথি বেসিক্যালি, হ্যাঁ। তাহলে পেটে উইকনেস হলে মাইস্টেনিয়া গ্রেভিস। আরেকটা ডিজিজ আছে নাম হচ্ছে সিপিইও, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্রনিক প্রগ্রেসিভ এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া, এটা খুব ইম্পর্টেন্ট নিউজ এখানের মধ্যে। যদি পেশেন্টের কোনো কারণে পিপল নিবল না হয় তাহলে আমরা খোঁজ করবো আসলে পেশেন্টের কজ কি। এটা থার্ড নার্ভ পলসি, পিপল স্পিয়ারিং হলে থার্ড নার্ভ পলসি। পিপল যদি স্পিয়ারিং না হয় তাহলে আমাদের মেডিকেল কজ খুঁজতে হবে আমাদেরকে। তো মেডিকেল কজের মধ্যে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ভাস্কুলাইটিস, এগুলো খুঁজবে, ঠিক আছে। সো
তখন আমাদের মেডিকেল কজ খুঁজতে হবে। যাদের কাছে ইম্পর্টেন্ট সাইন থাকে, সাইনটা হচ্ছে স্ট্রোক হচ্ছে কিনা। স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট সাইন হচ্ছে, থার্ড নাম পিপুলার ইনভলভমেন্ট হচ্ছে ইউপুলার ভিজুয়াল লস নিয়ে আসতে পারে আপনার কাছে। সো অ্যানাদার ইম্পর্টেন্ট ডিজিজ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে পার্কিনসনিজম। যদি পরীক্ষা আপনার একটা পেশেন্ট পার্কিনসন কি বুঝবেন, দ্যার ইজ এ ক্লাসিক্যাল ট্রায়াড। ফার্স্ট দেখবেন পেশেন্ট হ্যাজ রিজিডিটি আছে কিনা, হ্যাঁ, পেশেন্টের রিজিডিটি, ব্রেডিকার্নিশিয়া, তার যে ট্রেমর। প্রথম চারটা দেখবেন ট্রেমর পেশেন্টের, হ্যাঁ। পরীক্ষাটা কোশ্চেন কমনলি আসে যে পার্কিনসন ডিজিজের হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট ফিচার অফ পার্কিনসন ডিজিজ। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিস্টারবেন্স অফ র্যাম স্লিপ। পেশেন্ট বলবে 5টা দিকে ঘুম ভেঙে যায়, হ্যাঁ। সেটা হচ্ছে আর্লিয়েস্ট ফিচার মার্কার। পেশেন্ট শুরু হয় ইউনিটারাল কমনলি। ইউনিটাল কেন হয়? কারণ এটা হচ্ছে ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজ, হ্যাঁ। সো এটা হচ্ছে ইউনিটারাল হয় কমনলি, একদিকে পাওয়া যাবে। পেশেন্ট হ্যাজ ট্রেমর। ট্রেমরটা হচ্ছে রেস্টিং ট্রেমর, যখন হাত হাত কাজ করতে যাবে তখন দেখবে পেশেন্টের পিল রোলিং এরকম হবে ট্রেমরটা, হ্যাঁ। তো সে ট্রেমর 1 নাম্বার। 2 নাম্বার, সে একদিকে হাত বলবে যে আমার মুভ করতে অসুবিধা হচ্ছে, ব্রেডিকার্নিশিয়া, আর হচ্ছে রিজিডিটি, শক্ত হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টির মানে পার্কিনসন ডিজিজ। 2 নাম্বার হচ্ছে ড্রাগ ইন্ডুস কিনা। ড্রাগ সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্টিসাইকোটিক। কারণ পার্কিনসন ডিজিজ কেন হয়? ডিক্রিজ অফ ডোপামিন, যে হরমোনটা আছে ডোপামিন, যে নিউরোট্রান্সমিটারটা কমে যায়, এই জন্য হয়ে যায়। যখন ডোপামিন কমে যায় তখন ডেভেলপ, পেশেন্টের ডেভেলপ যে পার্কিনসন লাইক ফিচার। তো ড্রাগ ইন্ডুস আছে 2 নাম্বার। 3 নাম্বার যদি আর্লি এজ হয়, তো ইয়াং এজ আপনার যদি পরীক্ষা সিনারিও আসে, কমন রয়েছে উইলসন ডিজিজ, হান্টিংটন ডিজিজ। হান্টিংটন ডিজিজ উইলসন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইয়াং এজ। আর হচ্ছে ট্রমাটিক, আরটা হচ্ছে আপনার স্ট্রোক হতে পারে। পার্কিনসন তো ঠিক আছে, বুঝতে বললেন 3টা ডিজিজ ডায়াগনোস ক্রাইটেরিয়া, একটা হচ্ছে রেজিডিটি ট্রেমর, আর একটা ব্রেডিকার্নিশিয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট গেট দেখা লাগে আমাদের, কিনা হাঁটতে হয়, হাঁটার সময় পেশেন্টের পেস্টেশন গেট আছে কিনা, স্লো মুভমেন্ট আছে কিনা, পেশেন্টের আর্ম সুইমিং কেমন খেয়াল করি আমরা। সো ডিফিকাল্টি ইনিশিয়েশন, ডিফিকাল্টি টু স্টপিং, এটা হচ্ছে পার্কিনসনের একটা ইম্পর্টেন্ট ক্রিয়েটেড সাইন। যদি ড্রাগ ইন্ডিউস পার্কিনসন হয় তাহলে আমাদের কি করতে হবে পেশেন্টের? তো ড্রাগ উইথড্র করতে হবে। উইথড্র করে বেসিক্যালি আমাদের পেশেন্টকে ট্রিট করতে হবে। ড্রাগ ইন্ডিউস না হলে আমাদের পার্কিনসন হিসেবে 4টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হ্যাঁ। 4টার মধ্যে আমাদের এটা বলে পার্কিনসন প্লাস বলা হয়। যেমন হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোন পেশেন্ট যদি প্রথমে চেক করবেন আর্লি ফল আছে কিনা, যদি পোস্ট আর্লি ফল অর গ্যাস পলসি, পেশেন্ট নামার সময় দেখবেন যে পেশেন্ট মানে সিঁড়িতে পড়ে যাচ্ছে, মানে এক সিঁড়ি ক্রস করে অন্য সিঁড়ি চলে যাচ্ছে, অথবা আর্লি ফল থেকে, তাহলে ইনজিড পেশেন্ট হেভি পিএসপি একটা ভ্যারাইটি, হ্যাঁ। পিএসপি মানে প্রগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি। সেখানে পলসি হলে গ্যাস পলসি হয়, এটা হচ্ছে ভার্টিক্যাল গ্যাস পলসি। আরটা হচ্ছে আমাদের আর্লি ফল হয়, পেশেন্ট বলবে যে খুব তাড়াতাড়ি হিস্টোরি রিকারেন্ট ফল হিস্ট্রি থাকবে। এই দুটো সাইন থেকে আমার রিসেপ পিএসপি শেষ। আমাদের ডায়াগনোস পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। আপনাদের পারফেক্ট পরীক্ষা কমনলি আপনি যখনই পরীক্ষা দিবেন পার্কিনসন করতে কোশ্চেন পাবেন আপনি। এই 4টা ডিজিজ আপনার ঘুরে ফিরে পরীক্ষা আসবে। 2 নাম্বার হচ্ছে আপনাদের যদি গস আর্লি আর্লি ফল অথবা গ্যাস না থাকে, তাহলে অটোনমিক কোন ডিসফাংশন আছে কিনা আমরা খুঁজবো। তো অটোনমিক ডিসফাংশন হয় তাহলে আমাদের এটা বলে অটোনমিক ডিসফাংশন এ, আর হচ্ছে সি, হ্যাঁ। তাহলে আমাদের এখানের মধ্যে হচ্ছে এমএসএ, তারপর হচ্ছে এমএসএ, হ্যাঁ। এমএসএ হচ্ছে আমাদের মাল্টি সিস্টেম অ্যাট্রোফি। আমাদের মাল্টি সিস্টেম অ্যাট্রোফি আমরা নিতে পারি, দেখতে পারি। তো মাল্টি সিস্টেম অ্যাট্রোফির মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আছে অটোনমিক এ, অটোনমিক সি। এফ হচ্ছে অটোনমিক মানুষের মধ্যে কি পোস্টাল ড্রপ আছে কিনা, পেশেন্টের পেশেন্ট বাউল ব্লাড ইনকন্টিনেন্স আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং। দেখেন এই সিম্পটম দিয়ে বুঝতে পারবেন এটা এমএসএ কিনা। সি মানে সেরেব্রাল সাইন আছে কিনা। সেরেব্রাল সাইন গুলো থাকলে তাও এটা হচ্ছে এমএসএ একটা পার্ট। এটা পরীক্ষা এফসিপিস আমি যে সময় পরীক্ষা 2019 সালে সেই সময় আসছিল এটা এমএসএ, হ্যাঁ, ডায়াগনোসিসের মধ্যে। সো দেন অটোনমিক ফাংশন যদি না থাকে, আমরা পেশেন্ট হিস্ট্রি নেবে একটা যে ডিমেনশিয়া আছে কিনা, ডিমেনশিয়া অথবা ভিজুয়াল আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের ডায়াগনোসিসের মধ্যে লিবর ডিমনেশিয়া, হ্যাঁ, ডিমনেশিয়া উইথ লিবর্ডি, এটা পার্কিনসন একটা ভ্যারাইটি। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিমনেশিয়াটা আগে শুরু হয়, দেন ফলোড বাই পেশেন্টের পার্কিনসন ফিচার চলে আসে। তারপরে আমরা দেখবো পেশেন্টের ড্রাগ রেসপন্স কেমন। যদি ইজ গুড, একমাত্র পার্কিনসন ডিজিজটা কিন্তু লিবরেবা দিয়ে রেসপন্স করে, বাকি 4টা কন্ডিশন ডেমনস্ট্রেট করবে না। পিএসপি, এমএসএলএ, ডিএলবি, এগুলা কোনোটা কিন্তু ওরকম গুড কোনোটা রেসপন্স করে না। তখন দেখবো আমরা পেশেন্ট যদি ভিজুয়াল হ্যালুসিনেশন থাকে, স্পেশালি পেশেন্টের ফ্রন্টাল লোবে ইনভলভ হলে কি হয়, পেশেন্টের সোশ্যাল যে ইন্টারেকশন, লস অফ সোশ্যাল ইনহিবিশন, সোশ্যাল মানে তার শেয়ারিং কেয়ারিং কমে যাবে।
সে আনইউজুয়াল কাজ করে বেড়াবে, এটা বলা হয় সিবিডি, হ্যাঁ, কর্টিকো বেজাল ডিজেনারেশন বলা এটাকে, হ্যাঁ। সো এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের চারটা। সো এই যে একটা স্লাইড পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনি এমআরসিপি দেন, এফসিপিস দেন, পার্ট ওয়ান দেন, মিড টার্ম দেন, ফাইনাল দেন, সব জায়গায় ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার্কিনসন সিনড্রোমের রিল্যাক্সেশন একটা কোশ্চেন এখানের মধ্যে। সো আমরা যদি ইন কি পয়েন্ট চিন্তা করি, ড্রাগ ইনডিউস পার্কিনসন, ড্রাগ আমরা বন্ধ করতে হবে। আর্লি ফল অথবা গ্যাস পলসি থাকলে আমাদের পিএসপি, আর্লি অটোনমিক ফিচার থাকলে আমাদের এমএসএ, ডিমনিশিয়া থাকলে লিউবো ডিমনিশিয়া। গুড আর্ট হচ্ছে পেশেন্ট হ্যাজ হিস্ট্রি অফ এলিয়েন মুভমেন্ট অর পেশেন্ট হিস্ট্রি অফ সোশ্যাল কেয়ার, সোশ্যাল ইনহিবিশন হচ্ছে, লস হচ্ছে, তাহলে আমাদের চিন্তা করো কেস অফ কর্টিক বেজাল ডিজেনারেশন, হ্যাঁ। ওকে, দেন আমাদের ডায়াগনোস করতে হবে এটাকে। সো ডায়াগনোস করার জন্য ক্লিনিক্যাল ডায়াগনোস বেসিক্যালি, এটা পার্কিনসন কখনো মানে কি ইমেজিং বেসড না। ডায়াগনোস করার পর আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে পেশেন্ট গুলাকে বেসিক্যালি আমরা পেশেন্ট গুলাকে ট্রিটমেন্ট হচ্ছে লিবোডোপা ট্রিটমেন্ট দিয়ে থাকি, আর ইমেজিং করতে হয় টু এক্সক্লুড দ্য আদার ডিজিজ। ওকে, সো আমাদের আজকে সিম্পটম অ্যানালাইসিস এর লাস্ট টপিক ইজ ট্রেমর। যদি কোনো পেশেন্ট নিয়ে আপনার কাছে নিয়ে আসে, হাউ টু ইভালুয়েট দিস পেশেন্টস ক্লিনিক্যালি এন্ড বায়োকেমিক্যালি এন্ড অলসো ফর ডায়াগনোস করার জন্য। তো ট্রেমর আসার পরে ফার্স্ট যে আমরা কাজটা করবো পেশেন্টের ইজ রেস্টিং ট্রেমর না ইন্টেনশন ট্রেমর। রেস্টিং ট্রেমর যেমন ডিডি খুব কম আমাদের, হ্যাঁ, একটা ডিডি মনে রাখবেন, এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। রেস্টিং ট্রেমর হয় আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট, যে পার্কিনসন ডিজিজ যদি অ্যাকশন ট্রেমর হয় তাহলে আমাদের অনেকগুলো ডিডি এখানে চলে আসবে, হ্যাঁ। মোস্ট কমনলি আমাদের মনে রাখবেন একটা হচ্ছে সেরেবেলার সিনড্রোম, হ্যাঁ, সেরেবেলার ট্রেমরটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর হয়। এই জন্য আমরা পাস্ট পয়েন্টিং করি পেশেন্ট গুলাকে, হ্যাঁ, দেখি যে পেশেন্ট ট্রেমর আছে কিনা, হ্যাঁ। আর একটা হচ্ছে পোস্টাল ট্রমা, ট্রেমর আছে এসেনশিয়াল ট্রমা, যেটা হেড মুভমেন্ট করে। আর কিছু হচ্ছে টাস্ক স্পেসিফিক, দেখবেন অনেকে হাঁটতে কাজ করতে পারে না, যেমন রাইটার বয়েল বোকাল ডিস্টোনিয়া হয়, লিম ডিস্টোনিয়া, কথা বলতে ট্রেমর হয়, লিম ডিস্টোনিয়া, কথা বলতে কাজ করতে গেলে, স্পেশালি রাইটার ট্রেমর, লিখতে গেলে ট্রেমর হয়, যেগুলো টাস্ক স্পেসিফিক ট্রেমর বলা হয়। সো ভেরি ইজি, যে ট্রেমরের ক্ষেত্রে আপনি ফার্স্টে ভাগ করে নিলেন দুইটা ভাগে, ভাগ করার পরেই প্রথমেই দেখে নিলেন রেস্টিং মানে ইট ইস পার্কিনসন, আর কিছু আপনাদের মনে রাখার দরকার নেই, হ্যাঁ। আর বাকি ট্রেমরগুলোর মধ্যে ইন্টেনশন ট্রেমর মানে অ্যাকশন ট্রেমর, ইন্টেনশন ট্রেমর, ট্রান্সমিসিভ ট্রেমর, আর পোস্টাল ট্রেমর। এটা ইম্পর্টেন্ট পোস্টাল মধ্যে কেন, যেমন এসেনশিয়াল ট্রেমর খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। এফসি পার্ট ওয়ান ফাইনাল পরীক্ষা, এফসিএস পার্ট ওয়ানের জন্য প্লাস এমআরসিবি এর জন্য এটা খুব একটা ইজি ভাবে আসবে, কারণ ইট ইস অটোসোমাল ডোমেন ডিসঅর্ডার। দ্যাট মান ফ্যামিলি লিস্ট আপনি বলে দিবেন, রান করে ফ্যামিলিয়াল পজিটিভ পাওয়া যাবে। পেশেন্টের ইমপ্লিমেন্টেশন হচ্ছে পেশেন্টের কোনোটা কাজ করতে গেলে সেই ট্যামরটা হবে, পোস্টারাল ইন্ডুস ট্যামর হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যালকোহল খেলে ইমপ্রুভ হয়, এটা পুরো সিনারি দিবে, হ্যাঁ। সো এটা বায়োলাটারাল লিম্বসে হয় বেসিক্যালি, হেডও হয়, বয়েজ হয়। পার্কিনসন ডিজিজ ট্যামর কখনো হেডও হবে না, হ্যাঁ। সো হেড থাকে ট্যামর থাকে আমার এটা পার্কিনসন না। তখন আমাদের চিন্তা করতে হবে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে কিনা, অ্যালকোহল ইমপ্রুভ হয় কিনা। দিস ইন্ডিকেট পেশেন্ট হ্যাভিং সাফারিং ফ্রম দ্য এসেনশিয়াল ট্রেমর। এই ট্রেমরটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাদের এফএসসি পার্ট পরীক্ষা আসে, এমআরসি পার্ট ওয়ান পরীক্ষা আসে, ঠিক আছে। জাস্ট দেখেন তিনটা কথা বলছে পরীক্ষার জন্য, এই তিনটা কথা বললে আপনার পরীক্ষায় মোটামুটি আপনি অ্যাটলিস্ট আনসার করে আসতে পারবেন। তো আমাদের আজকে সিমটম গুলো পড়ানোর উদ্দেশ্য যে আপনারা আসলে সিমটম দেখে ডায়াগনোস করা লাগবে। সিমটম দেখে পড়ার সুবিধা হচ্ছে যে আপনাদের ডিটি গুলো ব্রড হয় এবং আলটিমেটলি ডায়াগনোস করা ইজি হয়। তো কারণ আপনি যখন ডিজিজ পড়বেন, একটা সিমটম লেগেছে কোন কাঞ্চি দিয়ে একদম ছোট করে লিখা থাকে, তখন আপনি সিমটমটা ইগনোর করে যান। এই ইগনোর করার কারণে কি হয়, পরীক্ষা হয় যে সিমটম তো পরীক্ষা দিয়ে দিচ্ছে, এই জন্য সিমটম টু ডায়াগনোস দিয়ে আমরা যাবো। তো আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা সুখবর হচ্ছে আমাদের এই এই যে কি কনসেপ্ট, আমাদের যে কনসেপ্ট গুলা, যে ছোট ছোট সিমটম গুলা নিয়ে আমরা আপনাদের জন্য একটা স্পেশাল ব্যাচ নিয়ে আসছি, কি কনসেপ্ট ব্যাচ। সেই ব্যাচটা বেসিক্যালি আপনার মেডিসিনের যে পুরা সিস্টেম আমরা কভার করবো। টোটাল 11টা ক্লাস আছে এখানের মধ্যে। আমাদের মেন্টরটা খুবই এক্সপার্ট, আমাদের শ্রদ্ধেয় মেন্টর যারা আছেন, তাহের ভাই আছে, মামুন, আপনারা অনেকেই চিনেন, ওনারা দীর্ঘদিন যাবত দিনসিসি ক্লাস নিচ্ছে, মাহমুদ ভাই আছে। তো আমরা সবাই মিলে আপনাদের এই ব্যাচটাকে সাজিয়েছি, একটাই পারপাস আমাদের, যে আপনি যেন তীরে এসে তরি না ডোপান। কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ভাইয়া 1 নম্বরের জন্য ফেল করেছি, এফসি পার্টন এবার 2 নম্বর কম পেয়েছি, 5 নম্বর কম পেয়েছি। এই কম পাওয়ার একটা কারণ কি জানেন, আপনি অনেক পড়াশোনা করছেন বাট কনসেপ্টটা একটু দুর্বল আছে আপনার। So, পরীক্ষা পাশ করুন বীরের মতো, যে আপনি একটা ভালো মার্ক পেয়ে যে আপনাকে কনফিডেন্ট গ্রো করতে হবে। সেই কনফিডেন্ট গ্রো করার জন্য আমাদের যে ব্যাচটা কি কনসেপ্ট ব্যাচ নিয়ে আসছি। সো এটা আগামী 1 তারিখে ওরিয়েন্টেশন হবে ইনশাল্লাহ। আর 2-3টাতে ক্লাস শুরু হবে। যে আপনারা যদি চান যারা মেডিসিনে অ্যালার্ডে আছেন, সামনে পরীক্ষা দিবেন অথবা এমআরসি পরীক্ষা দিবেন, যেই যে এখানে আছেন, এমআরসি পার্ট ওয়ান কি কনসেপ্ট ব্যাচে অথবা এফসি পার্ট ওয়ান,
আমরা ডেভিডসন বেসড লেকচার সাজিয়েছি এমআরসিপির জন্য, প্লাস হচ্ছে কমন যে জিনিসগুলো আমরা জানি এমআরসিপি প্যাটার্নের সাথে এফসি প্যাটার্নের অলমোস্ট 80% মিল আছে, সেই সুবাদে সাজানো যেন আপনাদের কোনো পয়েন্ট মিস না হয়। সো খুবই চিপ একটা অ্যামাউন্ট, একদম একেবারে কম খরচে এই ব্যাচটা আপনারা পাবেন। সো আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের এই লেকচার ক্লাস থেকে উপকৃত হয়েছেন, এবং আমরা এই ব্যাচে রোল এনরোল করবেন, আপনাদের ডেফিনেটলি উপকার হবে। খুব কম অ্যামাউন্ট একটা পারিশ্রমিক দিয়ে আপনারা ইনশাল্লাহ এই ব্যাচে এনরোল করতে পারবেন। সবার জন্য ওপেন, আপনারা যদি মনে করেন যে ভর্তি হবেন তা আমাদের স্কোর নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের সেশনে আপনারা সবাই জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোন দিন দেখা হবে আর একটু ভালো সেশন নিয়ে। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।